সামনে সরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের সবাইকে আমার আজকের এই ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজকে করণ কারক নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো বা ইতিমধ্যেই কারক পড়ে ফেলেছ, তারপরেও এই দেখা যায় যে করণ কারকে কারো কারো হয়তো বা সমস্যা থেকে যায়। করণ কারকের সহজ, কিছু কিছু আছে সহজ, আবার কিছু কিছু ধারণা আছে যেগুলো একটু কনফিউশন তৈরি হয়। যাই হোক, করণ কারক এবং সাথে এই বিভক্তিও আলোচনা করব, মানে কোন কারক কোন বিভক্তি এটা ব্যাখ্যা করব। তো এখানে আমি 5টা উদাহরণ নিয়ে আসছি। এই 5টা উদাহরণের মাধ্যমেই করণ কারক ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে প্রথমেই একটা জিনিস বলে রাখতে হবে যে করণ কারক বোঝার জন্য ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করতে হবে, কী দিয়ে বা কী দ্বারা প্রশ্ন করলেই করণ কারক পাওয়া যায়। যেমন প্রথম উদাহরণ দেখুন, এই যে এটা দেখো, প্রথম উদাহরণেই একটু মার্ক করে দিই। এই যে প্রথম উদাহরণ এখানে দেওয়া আছে, ফুলে ফুলে ঘর ভরেছে। তাহলে ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ক্রিয়াকে প্রশ্ন করলে মানে কী দিয়ে ঘর ভরেছে, তাহলে কী দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে ফুল দিয়ে। তাহলে এখানে ফুল হচ্ছে, ফুলে ফুলে হচ্ছে করণ কারক। আর এখানে ফুলের সাথে এই বিভক্তি আছে, আমরা জানি যে এইটা একটি সপ্তমী বিভক্তি, তাহলে এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি। 2 নম্বর উদাহরণ হচ্ছে, এই শিকারি বিড়াল গুফে ছেনা যায়। তাহলে এটা অনেকটা এর মতো একটা বাংলা প্রবাদ আছে, বাংলা একটা প্রবাদ আছে যে এই বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, অথবা ইংরেজিতে বলে আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, অনেকটা এটার মধ্যে একটা প্রবাদ। যাই হোক, শিকারি বিড়াল গুফে চেনা যায়। তাহলে এখানে চেনা যায় যদি আর কি আমরা যদি প্রশ্ন করি কী দিয়ে চেনা যায় বা কীভাবে চেনা যায়, তাহলে গুফ দিয়ে চেনা যায় বা গুফে চেনা যায়, এটা উত্তর আসবে। তাহলে এখানে গুফ হচ্ছে করণ কারক, আর গুফের সাথে একইভাবে এখানেও আছে এই বিভক্তি, তাহলে এখানে এটা হবে করণ কারকে সপ্তমী বিভক্তি। 3 নম্বর একটু দেখি, 3 নম্বরে লেখা আছে যে এত সঠতা এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা। এটা কাজী নজরুল ইসলামের একটা কবিতার লাইন, এত সঠতা এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা। তাহলে এখানে কী দিয়ে মাখা, যে মাখাকে প্রশ্ন করলে কী দিয়ে মাখা, উত্তর আসবে মধু দিয়ে মাখা। তাহলে এখানে মধু হচ্ছে করণ কারক। আর মধুর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে তে বিভক্তি আছে, তে বিভক্তি, এটাও একটা সপ্তমী বিভক্তি, তাহলে এটাকে আমরা বলবো কি করণ কারকে সপ্তমী বিভক্তি। 4 নম্বরটা দেখো, যে ডাকাতরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে। তো লাঠি দিয়ে আঘাত করেছে, কী দিয়ে আঘাত করেছে, লাঠি দিয়ে। এটা সরাসরি, এটা সহজ আছে, এটা বোঝা যাচ্ছে যেটা এই আঘাত করার উপকরণ হচ্ছে লাঠি। তাহলে লাঠি হচ্ছে করণ কারক, আর এখানে দিয়ে বিভক্তি আছে, এটা একটা তৃতীয়া বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এটা এই তিনটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। তাহলে এটা হচ্ছে করণ কারকের তৃতীয়া বিভক্তি। এটা একটু কনফিউশন তৈরি করে, চেষ্টায় সব হয়, এটা কারো কারো হয়তো কনফিউশন তৈরি হতে পারে, কিন্তু সব কনফিউশন দূর হয়ে যাবে যদি কী দিয়ে বা কী দ্বারা প্রশ্ন করি। তাহলে চেষ্টায় সব হয়, কী দিয়ে হয়, চেষ্টা দিয়ে হয়, তাহলে চেষ্টা হচ্ছে করণ কারক। আর চেষ্টা হচ্ছে অন্তস্থ অ, অন্তস্থ অ, এটা একটু সপ্তমী বিভক্তি। তাহলে এটা কী হবে, চেষ্টা সব হয় করণ কারকে সপ্তমী বিভক্তি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমাদের প্রস্তুতিতে ভিডিওটা কিছুটা হলেও সহযোগিতা করবে।